চকরিয়ার এক পরিচিত নাম বদরখালি। কিন্তু জানেন কি এই জায়গার ইতিহাস লুকিয়ে আছে বহু বছরের গল্পে? বর্তমানের চকরিয়া উপজেলার অন্তর্গত বদরখালি একসময় ছিল নদী আর খাল ঘেরা একটি ছোট্ট জনপদ। প্রাকৃতিকভাবে এটি গড়ে উঠেছিল মাতামুহুরী নদীর তীরে। এই নদীই ছিল বদরখালির জীবনের মূল চালিকা শক্তি। 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময়ে প্রায় ধারণা অনুযায়ী এই অঞ্চলে নদীপথে নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু হয়। লোকমুখে শোনা যায় বদরখালি নামটি এসেছে বদর নামের কোনো প্রভাবশালী ব্যক্তি বা জমিদারের নাম থেকে, আর খালি শব্দটি এসেছে খাল বা জলাভূমিকে বোঝাতে। অর্থাৎ বদরের খাল বা বদরের এলাকা থেকেই বদরখালি নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চল ধীরে ধীরে গুরুত্ব পেতে শুরু করে, কারণ নদীপথে সহজ যাতায়াতের কারণে এখানে গড়ে ওঠে বাজার ও বাণিজ্য কেন্দ্র। বিশেষ করে লবণ উৎপাদনের জন্য চকরিয়া অঞ্চল বিখ্যাত ছিল, আর সেই ধারাবাহিকতায় বদরখালিতেও ছোট ছোট লবণ চাষ ও ব্যবসা গড়ে ওঠে। 1900 শতকের শেষ দিক থেকে 20 শতকের শুরুতে এখানে বিভিন্ন ব্যবসায়ী ও সমিতিভিত্তিক লবণ ব্যবসা চালু হয় বলে স্থানীয়রা মনে করেন। পাকিস্তান আমল এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর বদরখালি বাজার আরও প্রসার লাভ করে। 1970-80 দশকের দিকে এখানে স্থায়ী বাজার, দোকানপাট এবং জনবসতি দ্রুত বৃদ্ধি পায়। পরবর্তীতে এটি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিতি পায়। আজকের বদরখালি শুধু একটি বাজার নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। গ্রাম আর শহরের মিলন, নদীর স্মৃতি আর মানুষের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে বদরখালি, রাইট? আপনি কি কখনো বদরখালি গেছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।